গুড আফটারনুন। তো তোমরা সকালে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি, দেখো একটু পার্লারে চুল কাটতে চলে এসেছি। দেখো পার্লারটা দেখো, দিদিভাইটা আসেনি, আমি চুল কাটতে চলে এসেছি। তো চুলটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি, কী কী বাজার করলাম সেটা শেয়ার করব, সঙ্গে থাকো। দেখো আমি চলে এসেছিলাম, বলেছিলাম তোমাদের যে পার্লারে এসেছি। দেখো চুলগুলোকে পুরো কেটে দিয়েছি, দিদিভাইটা খুব সুন্দর কাটে, চুলগুলো কেটে দিয়েছি। অলরেডি আমি চুলগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো তোমার সঙ্গে থাকো বন্ধুরা, আর একটু মার্কেট করব, মার্কেট করে তোমাদের সব দেখাচ্ছি। বন্ধুরা গুড আফটারনুন। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো তখন দেখিয়েছিলাম তোমাদের পার্লারে গেছিলাম, তখন দেখি পার্লার থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে তো চলে এসেছি একটু ঘুরতে। দেখো সর্ষের জমি, সর্ষের ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। দেখো সর্ষের ফুলগুলো, তো তোমাদেরকে দেখাতে চলে এসেছি। দেখো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও বন্ধুরা। তো বন্ধুরা আমি অলরেডি চুলগুলো কেটে চলে এসেছি, প্রচণ্ড ছোট ছোট হয়ে গেছে চুলগুলো। এবার তোমার দাদা ভাই এসে আমাকে বকাবকি করবে কি না সেটা আমি জানি না, আশা করি বকবে। বকাবকি করবে কি, বকবেই। মা তো প্রচণ্ড বকাবকি করছিল যে চুল এত ছোট ছোট করে এসেছিস কেন, হ্যান ত্যান, এটা যেটা অনেক বড় হয়ে গেছিলো। আমিও বুঝতে পারিনি, দিদিভাইটাকে বলেছি আমাকে মোটামুটি করে রেখো আর কি। বড় বড় ছিল একটু চুলটা, আমি বললাম মোটামুটি করে রেখো আর কি। তো দিদিভাইটা বলছে আমার মত মতো আমি কেটে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে তাহলে কেটে দাও, তোমার মত মতোই কেটে দাও, তোমার যেটা ভালো লাগে। বলছে চুলগুলো কোকড়ানো কোকড়ানো আছে, তো চুলগুলো না এইভাবে কাটলে ভালো লাগবে। আর আমি না অত বুঝতে পারিনি যে এতটাই ছোট করে দিবে, ঠিক আছে। তখন আমি কি করলাম, বললাম যে ঠিক আছে দিদিভাই তোমার মত মতো যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি কেটে দিও। কেটে দিয়েছে, কাটার পরে এইবার দেখছি চুলগুলো আয়নাতে, মা এত ছোট ছোট হয়ে গেছে চুলগুলো। জাগ্গা তাও ভালোই লাগছে, আমার হিসাবে তো ভালোই হয়েছে, আমি তো এরকমই চাইছিলাম। কিন্তু ওই ভয় লাগছিল যে তোমার দাদা ভাই বকাবকি করবে, আর সত্যি সত্যিই বকাবকি করবে দেখলে পরে। আর মাও খুব বকছিল। তো যাই হোক গা, কেটে দিয়েছি, আর কিছু করার নেই। একবার যখন কেটে দিয়েছি আর কিছু করার নেই। আমার পক্ষে তো ভালোই হয়েছে চুলগুলো কেটেছে, কেন কি যে আমার খুব প্রচণ্ড অসুবিধা হয় আর কি। আর বড় চুল থাকলে না এমনি অসুবিধা হয় বুঝলে, কেন কি যে শ্যাম্পু ট্যাম্পু করতে ঠান্ডার দিনে চুল টুল শুকোতে চায় না, অসুবিধাই হয়। তো সেই জন্য ভাবলাম যে যাক ভালোই হয়েছে। তো দেখো বন্ধুরা চলে আসছি আমি, তো ভাবলাম একটু ঘুরেই আসি এদিক থেকে, সর্ষের জমি থেকে ভালো লাগছিল না। ঠিক আছে সঙ্গে থাকো বন্ধুরা। তোমাদেরকে বলেছিলাম যে আমি আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরটাকে তোমাদেরকে ভালোভাবে দেখাবো, তো সেটাই দেখাতে যাচ্ছি। তো চলো। বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে পুকুরটাকে আমি ভালো করে সুন্দর করে দেখাবো। এখানে একটা বাগান, ঠিক আছে, এখানে অনেক আমের গাছগুলো রয়েছে, এখানে একটা হচ্ছে মসজিদ। আর এই দেখো তোমরা পুকুরটা দেখতে পাচ্ছ, দেখো কত বড়, অনেক বড় পুকুরটা। এই পুকুরে সবাই চান ধান করে, সবাই সব কাপড় টাপড় কাচে, দেখতেই পাচ্ছ। পুকুরটাতে বেশি জল থাকে না, তো এখন ভরা থাকে, আর কিছুদিন পর 2-4 মাস পর একদম পুকুরটা পুরো শুকিয়ে যায়, অল্প অল্প জল থাকে। কিন্তু পুকুরে মাছ ছাড়া রয়েছে, অনেক অনেক মাছ রয়েছে, পুকুরটা দেখতেই পাচ্ছ। দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ভাইগুলো আমার সঙ্গে জেদ করছে, পুচকো পুচকো ভাইগুলো, যে আমাদেরকে ভিডিও করো, আমাদেরকে ভিডিও করো। দেখো আমরা সাইকেল চালাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ। তো ওরা আমার সঙ্গে জেদ লেগেছে, ঠিক আছে আমি বললাম ঠিক আছে তোদেরকে করে দিব। কেমন মজা দেখতেই পাচ্ছ, সঙ্গে থাকো।
বন্ধুরা আমি অলরেডি বাড়ির দিকে চলে এসেছি, কেন কি যে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা পড়ে যাচ্ছে। আবার দেখো একদম কনকনে ঠান্ডা পড়ে গেছে। আর এখন রৌদ্রটা একটু, আজকে 4-5 দিন পর একটু হালকা রৌদ্র উঠেছিল, তো রৌদ্রটাও এখন নেই, দেখতে পাচ্ছ রৌদ্রটা, সূর্যটা ডুবে গেছে। তো আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, কেন কি যে প্রচণ্ড ঠান্ডা, সোয়েটার পরেছি, চাদর নিয়েছি, তাও ঠান্ডা মানছে না জানো কেন, এত ঠান্ডা পড়েছে, গলাটাও খুসখুস করে যাচ্ছে। তো গিয়ে এখন একটু চা করে নেব, চা করে খেয়ে নেব, তারপরে দেখি কি করা যায়। তো তোমরা সঙ্গে থাকো, আগের ব্লকে আসছি আমি। টাটা।